নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। পৌষ পার্বণ এসে গেল, কিন্তু সময়ের অভাবে পিঠে খাওয়ার শত ইচ্ছা থাকলেও সময়ের অভাবে বানানো হয়ে ওঠেনি। কি তাই তো? তাই আপনাদের জন্য খুব সহজে, কোনো ঝুরঝামেলা ছাড়াই সরু চাকলি পিঠে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমনই সহজ তেমনি সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সরু চাকলি বানানোর জন্য আমি এখানে ঘরের যে চাল ব্যবহার করি সেটাই নিয়েছি 3 বাটি, আর আমি 1 বাটি বিউলির ডাল নিয়েছি। চাল আর ডালকে ভালো করে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি, আর সারা রাত 7-8 ঘন্টা চাল আর ডালকে ভিজিয়ে রেখেছিলাম। আমার চাল আর ডাল ভালো করে ভিজে গেছে। এবার জলটা ফেলে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চালটাকে দিলাম, এবার ডালটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চাল ডাল একসাথে পিষে নিচ্ছি, আপনারা আলাদা করেও পিষতে পারেন। এটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে। আমার চাল আর ডাল পেস্ট হয়ে গেছে। এখানে ব্যাটারটা খুব বেশি ঘন হলে হবে না, পাতলা ব্যাটার তৈরি হলে ভালো হবে। ব্যাটার বেশি ঘন হয়ে গেলে সরু চাকলিটা মোটা মোটা হবে। আমি এখানে সামান্য জল অ্যাড করছি। আপনারা চেষ্টা করবেন যে ব্যাটারটা যেন পাতলা তৈরি করার। আমি ব্যাটারের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। এখানে চাল আর ডালের পরিমাণ একদম ঠিক রাখতে হবে। তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর ভালো করে গরম হলে অল্প তেল দিয়ে আমি আলুর সাহায্যে তাওয়াতে তেলটা মাখিয়ে নিলাম। 2 হাতা ব্যাটার আমি তাওয়াতে ঢেলে দিলাম। তাওয়াটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা চারিদিকে স্প্রেড হয়ে যায়। এটা আমাদের মিডিয়াম ফ্লেমে করতে হবে। ব্যাটারটাকে তাওয়াতে দেবার পর মিডিয়াম ফ্লেমে মিনিট 2 এক পিঠ সেঁকে নিতে হবে। এক পিঠ সেঁকা হয়ে গেলে আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। খুব ভালো করে 2 পিঠ সেঁকে নিচ্ছি। আমার একটা সরু চাকলি হয়ে গেছে তৈরি করা। আরেকটা আমি করে দেখাচ্ছি আপনাদের। তেলটাকে ফার্স্টে লাগিয়ে নিলাম, 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার তাওয়াটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। আমার 1 পিঠ সেঁকা হয়ে গেছে। এবার আস্তে করে এটাকে আমি উল্টে দিলাম। দুদিকের পিঠটাই ভালো করে সেঁকে নিতে হবে। এই দেখুন আমার 2টো সরু চাকলি পিঠে বানানো হয়ে গেল। গরম গরম সরু চাকলি আমার রেডি হয়ে গেছে। আপনারা আলুর তরকারি বা নলেন গুড়ের সাথে এটা সার্ভ করতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। হাজির হয়ে যাব নতুন কোনো আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।